আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা মেয়েরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি একদিন রাজপুত্র আসবে, আমাদের সকল ইচ্ছা, আমাদের স্বপ্ন পূরণ করে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে নিয়ে যাবে এবং আমাদেরকে রাজরানী করে রাখবে। এই যে রাজরানী করে রাখবে স্বপ্ন, যখন বিয়ে শাদী হয় সেই স্বপ্নটা ভঙ্গ হয়। একদম ড্রিমল্যান্ড থেকে ধপাস করে রিয়েলিটিতে চলে আসে একটা মেয়ে, খাবি খাওয়া শুরু করে, কি করবে না করবে। ওই যে স্বপ্ন দেখে এসছে, খুব বড় বেশি একটা ধাক্কা খায় একটা মেয়ে। কারণ সবাই জানি আমরা, বিয়ে শুধু হানিমুন পিরিয়ড নয়, বিয়েতে দায়িত্ব এবং কর্তব্য, অধিকার, এই সবগুলোর একটা কম্বিনেশন, একটা রেসিপ্রোকাল ব্যাপার আছে। তো সেইগুলো পালন করতে হয়। আরও অনেক ব্যাপার আছে, সেগুলো যখন আমরা ফেস করি তখন আমরা আসলে খুব ভেঙে পড়ি এবং সেই সময়ে আমাদের অভিযোগগুলো শুরু হয় যে আমার সংসার, আমার স্বামী, এগুলোর কারণে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না বা হলো না, আমি কেরিয়ার পারসিউ করতে পারিনি, আমি আমার স্কিলসগুলো ডেভেলপ করতে পারিনি, আমি আমার আইডেন্টিটি রক্ষা করতে পারিনি, স্বাবলম্বী হতে পারিনি। আমরা ব্লেম দিতে থাকি কাদের? আমার শ্বশুরবাড়িদের, আমাদের শ্বশুরবাড়িদের, আমাদের স্বামীদের। কারণ এটাই আমাদের মাইন্ডসেট। আমাদের সমাজ আমাদেরকে এভাবেই শিখিয়েছে যে তুমি একদিন বড় হবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে সেই ছেলেটাই, এবং এটাই শিখিয়ে এসছে। আমার এখনও মনে আছে, প্রতিবেশী আমার এক বান্ধবী, তো আমরা কলেজ থেকে ইয়েতে যাব, একটা এক্সকারশনে যাব, স্টাডি ট্যুরের মতন, কক্সবাজারে। ওই আন্টি দেয়নি মেয়েটাকে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বড় হও, বিয়ে হও, স্বামী তোমাকে কক্সবাজার নিয়ে যাবে হানিমুনে, সব ইচ্ছা পূরণ করবে, তখন তুমি বেড়াবা, বিয়ে শাদী হোক তখন তুমি বেড়াবা, এখন তুমি পারবা না। তো এই যে সমাজের যে চিন্তাধারাটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, সেজন্য কিন্তু আমরা এই স্বপ্নগুলো দেখি। এই স্বপ্ন, এই যে কল্পনার রাজ্যে কিন্তু আমরা, আমাদের সমাজে আমাদেরকে ঠেলে দেয় যে সেই ছেলেটা রাজপুত্র, তোমাদের সব স্বপ্ন পূরণ করে দেবে। কিন্তু বাস্তবিকভাবে ওই যে ধাক্কাটা খাই বিয়ের পরপরই, এবং তখন আমরা ব্লেম দিতে শুরু করি যে আমার স্বামীটাই দায়ী, আমার শ্বশুরবাড়ি দায়ী। ঠিক আছে? কারণ ছোটবেলা থেকেই ব্যাপারটা কি হয়েছে, আমাদের স্বপ্নর দায়ভার যেন পুরুষ লোকের উপরই। ছোটবেলায় বাবা, বড় ভাই, বড় হলে বিয়ে হলে স্বামী, তারপর বয়সকালে ছেলে, মানে তাদের যেন দায়িত্বই হয়েছে যে আমাদের স্বপ্ন, ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা সকল পূরণ করার, মানে তাদেরই একটা ঠেকা নিয়ে রেখেছে, অন্য কোনো কিছু, অন্য কেউ না। তো এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার স্বপ্ন, আপনার আশা, ঠিক আছে, আপনার ইচ্ছা, এগুলো আপনাকেই সুগম করতে হবে। এই পথগুলো, এই বন্ধুর পথগুলোকে আপনাকেই পাড়ি দিতে হবে। কারণ আমাদের সোসাইটি আমাদেরকে দুটো অপশন দেয়। তুমি কেরিয়ার চুজ করলে তুমি সংসার পাবা না, আর সংসার পেলে কেরিয়ার চুজ করতে পারবা না। খুব কম মহিলারা আছেন যে যারা দুটোই করতে পেরেছেন, এবং তারা কিন্তু অনেক বন্ধুর পথ অতিক্রম করে করতে পেরেছেন। এবং তারা কিভাবে করেছেন? ওই যে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার এই স্বপ্ন পথে একা চলতে হবে, আপনার সন্তানদেরকেও খেয়াল রাখতে হবে, আপনার স্বামীকেও খেয়াল রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার শ্বশুরবাড়ির মানুষজনদেরকেও টেক কেয়ার করতে হবে। এবং সহজাত প্রবৃত্তি অনুযায়ী আমরা কিন্তু, মেয়েরা কিন্তু সেটাই চাই যে আমাদের একটা সুন্দর সংসার হোক, স্বামী সন্তান নিয়ে আমরা সুখে থাকি। এমনকি একটা কর্পোরেট মেয়েও একটা সময়ে গিয়ে চায় তার একটা সংসার হোক, সে সংসারে একজন আপনজন থাকুক। হ্যাঁ, কিন্তু আমাদের সোসাইটি অনেক সময় আমাদের সেই সময়টা দেয় না, বলে যে মেয়ে বয়স হয়ে গেছে, এই বয়সে বিয়ে শাদী, এরকম ইত্যাদি ইত্যাদি। সেই কারণেই কিন্তু মেয়েরা দুটোর একটা চুজ করতে হয়। সবার ক্ষেত্রেই এরকম তা নয়, অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। অনেক ক্ষেত্রে আছে যে হাজবেন্ড সে মেয়েটাকে সহায়তা করে, সেই স্ত্রীকে সহায়তা করে। এবং এটা সত্যি কথা, একজন হাজবেন্ড যদি একজন স্ত্রীকে তার স্বপ্ন পথে, তার আশার পথে সহায়তা করে, এর চেয়ে বেস্ট হেল্পার পৃথিবীতে নেই। আপনার বন্ধুর পথটাকে যদি কিছুটা সুগম করতে পারে, সেটা আপনার হাজবেন্ডই পারে। ঠিক আছে? কিন্তু আপনার কোনো কিছু আশা না করে সে পথে এগোতে হবে। কারণ সব হাজবেন্ডরা একরকম হয় না। তাই বলে কি সংসার ছেড়ে চলে যাব? তাই বলে কি সে খারাপ মানুষ? নিশ্চয়ই না। কিন্তু কিছু কিছু তো আরও কিছু
কি বলবো, ব্লকেজ আছে, তারও কিছু হয়তোবা সীমাবদ্ধতা আছে, সে কারণে সে পারে না, সে সেটাকেই প্রেফার করে যে তুমি সংসার করো মন দিয়ে, ঠিক আছে। কিন্তু আমাদের মেয়েদেরকেই ইনিশিয়েটিভ নিতে হবে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, ওটা আমাদেরই দায়। আপনি স্বপ্ন দেখবেন এবং চাবেন যে ও আপনার স্বামী এসে সব পূরণ করে দেবে, আপনার বয়ফ্রেন্ড এসে পূরণ করে দেবে, আপনার ছেলে পূরণ করে দিবে, এরকম হয় বলে আমাদের সংসারে এই যে যত ঝামেলা আছে, শ্বশুরবাড়ি নিয়ে ঝামেলা, ননদ নিয়ে ঝামেলা, শাশুড়ি বউ শাশুড়ি ছেলে মা, এই যে ঝামেলা হয়, কত ঘটনা ঘটে, এই অঘটন ঘটে আর কি, এগুলোর সব কিছুর কারণই কিন্তু এই যে এই ব্যাপারটা যে আমাদের মাইন্ডসেট। আমি এখন বউ, কিন্তু একটা সময় আমিও কিন্তু এভাবেই ভাববো যে আমার ছেলে এসে আমার বাকি স্বপ্নকে পূরণ করে দেবে, আমার স্বামী করে দিবে, তাই না? তো এইভাবেই কিন্তু বংশ পরম্পরায় মানে সমাজে সোসাইটিতে চলেই আসছে, এবং এই মাইন্ডসেটটার কারণেই কিন্তু অনেক, এই যে বললাম, অনেক ঝামেলা হয়, অনেক ঘটনা ঘটে। মাইন্ডসেটগুলো দূরে রেখে নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন পূরণ করার পথে নিজেই দায়িত্ব নিন। আপনি মনে করুন আপনার সন্তান আছে দুটো, আপনার পরিবার পরিজন সব কিছু, রান্না বাড়া সব কিছু আপনার করতে হবে, এক হাতে করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার আইডেন্টিটি বিল্ড আপ করতে হবে। এবং এক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটা খুব জরুরি, আপনার ধৈর্যটা খুব জরুরি। এই জিনিসগুলো আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে দিবে। এবং স্বপ্নে যে সফল হবেন তা না, প্রথম দিকে আপনি ব্যর্থ হয়ে যদি থামিয়ে দেন, কারণ আপনার পাশে কিন্তু কেউ নেই, আপনাকে একা একা করতে হবে। যদি স্বামী আপনার পাশে থাকে সেটা বোনাস, সেটা বাদ দিয়ে চিন্তা করতে হবে। এটাই রিয়েলিটি। আমাদের সমাজ কিন্তু আমাদের এই যে দুইটা চয়েস দেয়, একটা নিতে হবে। কিন্তু আপনি যদি দুইটাই চান, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রমটা আমরা মেয়েরা করি না বলে আমরা একে তাকে ব্লেম দিই। কারণ আমরা এই পরিশ্রমটা আমরা নিজেরাই করি না, আমরা তখন স্বামীকে ব্লেম দিই, শ্বশুরবাড়ি ব্লেম দিই, একে তাকে ব্লেম দিই, বাচ্চাদেরকে বলি যে আমার বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের ঝামেলা। নো, আপনার যদি ডিটারমিনেশন থাকে, আপনার যদি ফোকাস থাকে, আপনি কিন্তু আপনার সফলতার পথে হাঁটতে পারেন। হ্যাঁ, সেটা একটু বন্ধুর, সেটার মধ্যে আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু তারপরেও আপনি কিন্তু পারেন আপনার স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণ করতে। তো ভেবে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।